লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা কি যে মজা খেতে। এখনই জিভে জল এসে গেল বলতে বলতে। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা করতে হয়। তো আমি কিন্তু মশলাগুলো সব বেটে নিয়েছি। কি কি বেটে নিয়েছি সেটা বলে দিই। আমি কি সরিষা বেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা, রসুন নিয়েছি একটা, সেটা বেটে নিয়েছি, কাঁচা ঝাল আর জিরে বেটে নিয়েছি, সরিষা বেটে নিয়েছি, একটুখানি আদা বেটেছি আর একটুখানি গরম মশলা। সবগুলো মশলা বেটে আমি বাটিতে রেখেছি আর আপনাদের দেখালাম। তো সবগুলো মশলা বেটে নিয়েছি আর এখন আমি তেজপাতাও কিন্তু দিয়েছি দুটো, আর মাছগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটায় মাখিয়ে নিলাম। আমি কিন্তু হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি। হলুদ আর লবণটা দিয়ে সুন্দরভাবে মাছটা মাখিয়ে নিলাম। সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। আর আমি রেখেছি লাউয়ের পাতা কুচি করে। লাউয়ের পাতা আপনারা লাউয়ের পাতার ভিতরে দিয়ে মাছটা ভাপা করেন, তো এভাবে ভাপা করে খেয়ে দেখবেন। লাউয়ের পাতা কুচি করে আমি এই মশলার ভিতরে মাখিয়ে নিলাম সুন্দরভাবে। সুন্দরভাবে মাখিয়ে নিলে মনে হচ্ছে যেন এখনই রান্নাটা হয়ে গেছে, এত সুন্দর লাগছে। তো আমি সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিলাম মাছের সাথে, আর এই মশলার সাথে মাখিয়ে মাখিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হলো। আর আমার মাখা কিন্তু হয়ে গেল, মনে হচ্ছে যেন এখনই রান্নাটা হয়ে গেছে। আমার হাতে কিছুটা মশলা আছে, সেটা আমি ধুয়ে এই মাছের ভিতরে দিয়ে দিলাম। হাতের মশলাটা কেন ফেলে দেবো, এর ভিতরে একটু দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে। তো দেওয়া হয়ে গেল। আমি কিন্তু এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এর উপরে আমি হাফ চামচ পরিমাণে একটু তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। দেখেন এখন কিন্তু আমার এই ভাপাটা তৈরি রেডি। আমি আগে থেকে কিন্তু ভাত উঠিয়ে দিয়েছিলাম, ভাতের ভিতরে ভাপা করব, এজন্য ভাতটা আমার প্রায় 1/3 হয়ে গেছে। তো আমি ভাতের সরাটা উঠিয়ে নিলাম আর দেখেন ভাতটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই বাটিটার পিছনটা সুন্দরভাবে ধুয়ে মুছে আমি এই ভাতের ভিতরে এই বাটিটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম টু লো হিটে জালটা করতে হবে, মানে উনুনের জালটা, আমি তো কাঠে রান্না করি, হালকা পরিমাণে থাকে, মানে পিটপিট করে। তো এভাবেই আমি 30 মিনিটের মতো রেখে দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। আমি আপনাদের দেখালাম, ধোয়ার কারণে স্পষ্ট দেখাচ্ছে না, তো হেব্বি সুন্দর লেগেছিল। এভাবে আপনারা লাইভ